আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে প্রথমবারের মতো ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর কেমন হতে যাচ্ছে। আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বেইজিং তাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। এরপর জানাবো, বিএনপি ক্ষমতায় আমি নিজেই আদালত, বললেন যুবদল নেতা। ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলার বাঙারা বাজারে আওয়ামী লীগ আমলের মতো আবারও দখলদারিত্বের দৌরত্ব শুরু হয়েছে। সব অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কাউসার আহমেদ ও কিছু অসাধু প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে। এদিকে স্থানীয় নির্বাচনের মাধ্যমে স্বচ্ছতা ফিরুক প্রশাসনে, বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী শাসনামলে দীর্ঘ ১৫ বছর ভোট দিতে পারেনি মানুষ, ভোট দিয়েছে প্রশাসন। তাই প্রশাসনের সংস্কার না করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচনে আমরা আশ্বস্ত হতে পারছি না। এবারে জানাবো, ভারত থেকে আমদানি করা হচ্ছে ৫০,০০০ মেট্রিক টন নন বাসমতি চাল। দেশের খাদ্যদ্রব্য মজুত বাড়াতে চলতি অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০,০০০ মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এদিকে সিগারেটে কর বাড়ছে না আগামী বাজেটে। আগামী ২০২৫-২৬ অর্থ বছরে বাজেটে সিগারেটের উপর আর কোনো কর বাড়ানো হবে না। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান এই তথ্য নিশ্চিত করেছেন। বুধবার ১৯শে মার্চ এনবিআর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাক বাজেট আলোচনা সভায় তিনি এসব কথা জানান। এবং সর্বশেষ জানাবো, রাবিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও হামলার প্রতিবাদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি শিক্ষার্থীরা। বুধবার ১৯শে মার্চ রাত ৮:৩০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুদ্দোহা চত্বরে এই কুশপুত্তলিকা দাহ করেন তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে প্রথমবারের মতো ডক্টর ইউনূসের চীন সফর কেমন হতে যাচ্ছে। আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বেইজিংয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেইজিংয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের নেতৃত্বে গত বছর ৮ই অগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর এটি প্রথম চীন সফর, যেখানে কূটনৈতিক স্বীকৃতি এবং অর্থনৈতিক সম্পর্কের বিষয়টি গুরুত্ব পাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ২৭শে মার্চ হাইনান প্রদেশের বোয়াও ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। ২৮ দিন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। এরপর তিনি পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন। সেখানে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। সফরের প্রেক্ষাপট সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণে বলা হয়েছে, এমন সময় ডক্টর ইউনূস চীন সফরে যাচ্ছেন যখন বাংলাদেশ ভারত সম্পর্ক উত্তপ্ত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান, সীমান্তে বেড়া নির্মাণ এবং মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সম্প্রতি মন্তব্য, এসব ইস্যুতে দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলেছে। তবে এই সফর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কূটনৈতিক ব্যবস্থাকে আরও সুসংহত করবে বলে প্রত্যাশা করা হয়েছে। উল্লেখ্য, ২ দিন আগে বাংলাদেশ সরকারকে চীনের সরকার অস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে। বিষয়টি জানিয়েছে দৈনিক জনকণ্ঠ।
বিএনপি ক্ষমতায় আমি নিজেই আদালত, বললেন যুবদল নেতা। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় বাঙ্গরা বাজারে আওয়ামী লীগের আমলের মতো আবারও দখলদারত্বের দৌরত্ব শুরু হয়েছে। সব অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কাউসার আহমেদ ও কিছু অসাধু প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, দলের নাম ভাঙিয়ে কেউ যদি অবৈধ দখল এবং চাঁদাবাজির সঙ্গে যুক্ত থাকে সে দায়ভার দল নেবে না। তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দলের হাইকমান্ডের নির্দেশনাকে উপেক্ষা করে নবীনগরে যুবদল নেতা ও দখল চাঁদাবাজির উৎসবে মেতে উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় বাজারে জেলা পরিষদের একমাত্র যাত্রী ছাউনির জায়গা দখল করে 3টি দোকান নির্মাণ করা হয়েছে। সেগুলো 15,000 টাকা মাসিক ভাড়া দেওয়া হয়েছে। সম্প্রতি একটি অডিও কল ফাঁস হয়েছে, যেখানে চাঁদার জন্য সোহান নামে এক এনজিও কর্মীকে অশালীন ভাষায় গালিগালাজ করতে শোনা যায়। এ সময় সোহান এনজিও সমিতিতে কাজ করত। সেই এনজিওর মালিক ছিল যুবদল নেতা কাউসার, যার হিসাব নিকাশ 8 বছর পূর্বেই শেষ হয়ে গিয়েছে। হিসেবে গরমিল মনে করে 8 বছর আগে সোহানের বিরুদ্ধে 20 লক্ষ টাকার মামলা ঠুকে দেয় কাউসার এবং এই মামলা এখনো চলমান। আদালতকে তাচ্ছিল্য করে সেখানে কাউসার আহমেদ বলেছেন, আমি নিজেই আদালত, 15 বছর আওয়ামী লীগ সরকার ছিল তাই কিছু বলিনি, এখন বিএনপি ক্ষমতায় আমি যা বলবো তাই হবে। এ বিষয়ে যুবদল নেতা আবু কাউসার আহমেদ বলেছেন, আমার ভাই দোকানগুলো লিজ নিয়েছে, চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমার সঙ্গে ষড়যন্ত্র করা হচ্ছে। যাত্রী ছাউনি আমি 100 বছরে লিজ নিয়েছি, আমার কাছে 100 বছরের কাগজপত্র আছে যা সে পরবর্তীতে আর দেখাতে পারেনি। এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন কালবেলাকে জানান, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাজীব চৌধুরী কালবেলাকে বলেছেন, দখলের বিষয়ে অভিযোগ পেলে সম্পত্তি উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল, কিন্তু আবারও সেই অবৈধভাবে দোকান নির্মাণ করা হয়েছে। এমনকি জেলা পরিষদের যাত্রী ছাউনির মতো অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। সহজের জেলা কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে, তারা ব্যবস্থা নিতে চাইলে আমরা সহযোগিতা করব, সব দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় নির্বাচনের মাধ্যমে স্বচ্ছতা ফিরুক, বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী শাসনামলে দীর্ঘ 15 বছর ভোট দিতে পারেনি মানুষ, ভোট দিয়েছে প্রশাসন। তাই প্রশাসনের সংস্কার না করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা আশ্বস্ত হতে পারছি না। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আমরা তাদের স্বচ্ছতা যাচাই বাছাই পরীক্ষা করতে চাই। বুধবার কুমিল্লার শাসনগাছা বাস স্ট্যান্ডে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত 24-এর গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে গণ-ইফতার মাহফিলে সব কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল বাংলাদেশে শুধু জাতীয় নির্বাচনের ইস্যু তৈরি করার নানা চেষ্টা করে যাচ্ছে। তবে আমরা বলতে চাই, বিগত 17 বছর ধরে বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ভোট দিতে পারেনি। তাই আমরা চাই এবার রাজনৈতিক বন্দোবস্ত করার আগে স্থানীয় সরকার নির্বাচন হোক এবং এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের কাঙ্ক্ষিত প্রতিনিধিকে যাচাই বাছাই করার সুযোগ পাক। তাহলে বোঝা যাবে প্রশাসন আসলে কতটা স্ট্রং হয়েছে। আবার আগেই যদি জাতীয় নির্বাচন দেয়া হয় তাহলে বিভিন্ন স্থানে দেখা যাবে নানা সমস্যা। সুতরাং এই বিষয়টিকে মাথায় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত প্রথমে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করা। তাহলে জনগণ তাদের সঠিক প্রার্থীকে এই মুহূর্তে ভোট দিতে পারবে। আবার যদি রাজনীতিক জাতীয় নির্বাচন হয়ে যায় তাহলে দলীয়ভাবে প্রার্থী দেওয়া শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ তাদের সঠিক প্রার্থীকে ভোট দিতে পারবে না। সুতরাং এ অবস্থায় এখন বর্তমানে উচিত আগে স্থানীয় নির্বাচন দিয়ে দেওয়া এবং তারপর জাতীয় নির্বাচনের আয়োজন করা। তাহলে প্রশাসন থেকে শুরু করে সব পর্যায়ে দেশে একটি স্থিতিশীল পরিস্থিতি আসবে। সুতরাং আমাদের এই কথাই থাকবে যে আগামীতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হোক এবং সেটি দেশের জন্য মঙ্গলকর। ভারত থেকে আমদানি করা হচ্ছে 50,000 মেট্রিক টন নন বাসমতি চাল। দেশের খাদ্য মজুত বাড়াতে চলতি অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আবারও 50,000 মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার। আর সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে কমিটির সভাপতি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় প্রস্তাবটি অনুমোদন দেয়া হয়েছে। সভায় কমিটির সদস্য
সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারতভিত্তিক মেসার্স পাত্তাবি অ্যাগ্রো ফুডস লি এই চাল সরবরাহ করবে। প্রতি মেট্রিক টন চালের দাম 429.55 মার্কিন ডলার হিসেবে 50,000 মেট্রিক টন চালের জন্য ব্যয় করা হবে $2,14,77,570। ক্রয় কমিটির সভায় মোট 60টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির জন্য 1,10,00,000 লিটার পরিশোধিত রাইস ব্র্যান্ড তেল এবং 10,000 মেট্রিক টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে 272,98,00,000 টাকা। সভায় আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে 2 কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স টোটাল এনার্জি গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে পৃথক 2টি প্রস্তাবের মাধ্যমে এই এলএনজি সংগ্রহ করা হবে বলে জানানো হয়েছে। দেশে কোনো কিছুর ঘাটতি যেন না থাকে, এর জন্যই এই ব্যবস্থা গ্রহণ করছে সরকার।